সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ অন্যদিকে মোড় নিচ্ছে, যুদ্ধের দামামা বিশ্ব ছড়িয়ে পড়তে চাচ্ছে। এদিকে ইরান কখনো মাথা নত করবে না ইসরায়েল আমেরিকার কাছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর যেন বিস্তারিত। পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানে 49তম জোয়ারে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস। আরো থাকছে, বোমাবর্ষণ চললে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ঠেকাবে ইরান। এদিকে নেতানিয়াহুকে ক্ষমা করতে চায় না ইসরায়েল। ইরানি হামলায় নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন, মুখ খুলল ইসরায়েল। আপনারা যুক্তরাষ্ট্রের দম্ভকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবেন, ইরানের জনগণকে উদ্দেশ্য করে ইয়েমেনের নতুন বার্তা। এদিকে সৌদি আরব বাহরাইনের মুক্তি সেনা ঘাঁটিতে ড্রোন হামলা। এবার দুবাইকে যে কারণে চোরমার করেছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধের ময়দানে কর্তৃত্ব করছে ইরান। ইসরায়েলের সাইরেনের পর সাইরেন, প্রতিটি ইরানি উৎক্ষেপণে 80টি স্থানে আঘাত হানা, ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পারস্য উপসাগর অঞ্চলে ইরানি অভিযানে 39তম জোয়ারে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস। পারস্য উপসাগর অঞ্চলে ইরানি অভিযানে 39তম জোয়ারে টার্গেট মুক্ত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে বলে খবর দিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। হে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে তাবি তালিব আলাইহিস সালাম শীর্ষক প্রতীকী স্লোগান দিয়ে এই অভিযান শুরু করা হয় বলে আরজিসি জনসংযোগ বিভাগের বরাতে খবর জানিয়েছে ফাস্ট টুডে। আজ বুধবার শত প্রতিশ্রুতি এবং ওয়াদায়ে সাদিক চার শীর্ষ অভিযানের আওতায় এই সব হামলা জোয়ার শুরু করা হয়। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ শহীদ আমিনুল মুসাফি শহীদ কমান্ডারদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই অভিযানের শুরুতে। ফাস্ট টুডে আরো জানিয়েছে, পারস্য উপসাগর অঞ্চলে শিশু সংঘাত সন্ত্রাসী মার্কিন সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে কয়েকটি ওয়ারহেড বিশিষ্ট কাদর ক্ষেপণাস্ত্র, কয়েকটি ওয়ারহেড বিশিষ্ট খুররাম শহর এমাদ নামক বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে আরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এইসব ক্ষেপণাস্ত্র আঘাত অধিকৃত ফিলিস্তিন এবং তথাকথিত ইসরায়েল ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। বিপদ সংকেত তথা সাইরেনের পর সাইরেনের একটানা শব্দ 11 দিনে বন্দিত্ব সৃষ্টি করেছে অপরাধী ইহুদিবাদীদের জন্য। সূত্র ফাস্ট টুডে এমএএইচ। বোমাবর্ষণ চললে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি ঠেকাবে ইরান। ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল বোমাবর্ষণ অব্যাহত রাখলে পারস্য উপসাগর থেকে 1 লিটার তেল রপ্তানি করতে দেওয়া হবে না। এদিকে ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাত তাদের বৃহত্তর তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে। খবর বার্তা সংস্থা এপি। যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের পাল্টা আক্রমণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যার ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আভাস দিয়ে দাম কিছুটা কমলেও আজ মঙ্গলবার নতুন করে হুমকি সহিংসতার মুখে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। সংযুক্ত আরব আমিরাতের রাইসে শিল্পের কমপ্লেক্সে ড্রোন হামলার পর সতর্কতা হিসেবে সেখানকার বিশাল তেল শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল প্রধান আলী লারিজানি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি সমৃদ্ধির পথ হবে, নয়তো এটি যুদ্ধবাজদের জন্য পরাজয় যন্ত্রণার পথ হবে। এদিকে কাতারে এলএনজি রপ্তানি বন্ধ হয়, ইউরোপের জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কাতার জানিয়েছে তাদের বেসামরিক অবকাঠামোতে ইরানের হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র তেহরানের উপর তাদের বিমান ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতারও বাড়িয়েছে। নেতানিয়াহুকে ক্ষমা করতে চায় না ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু গণহত্যাকারী যুদ্ধাপরাধী নন, একই সঙ্গে তিনি অনিয়ম দুর্নীতির অভিযুক্ত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা বিচার চলছে। তবে তিনি ক্ষমা চেয়ে আবেদন করেছেন তাকে যেন অভিযোগগুলো থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু সেটাও তার ভাগ্যে জুটছে না। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ নেতানিয়াহুকে ক্ষমা করার সুপারিশ করেছে না বলে জানা গেছে। তাদের মতে দুর্নীতি মামলায় নেতানিয়াহু ক্ষমার আবেদনটি প্রয়োজনীয় শর্ত নিয়ম নীতি পূরণে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে হিব্রু গণমাধ্যম ওয়াইং নেটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
রিপোর্ট এমন এক সময় এলো যখন বিচার মন্ত্রণালয় আজ বুধবার সকালে ঘোষণা করেছে যে তারা নেতানিয়াহুর আবেদনের উপর আইনি অবস্থানপত্র তৈরি কাজ শেষ করেছে। নথিটি ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমি চাই এলিনাহর কাছে পাঠানো হয়েছে। বিচারমন্ত্রী ইয়াভি লেভিন এই নথিপত্রে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে পাঠানোর দাপ্তরিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব এলিনাহাকে দিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী ক্ষমা করার চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতে। লেভিট এবং এলিনাহু এই প্রক্রিয়ায় কোনো আনুষ্ঠানিক কর্তৃত্ব নেই, তবে প্রেসিডেন্টের কাছে পাঠানোর আগে তার নথিটি পর্যালোচনা করার অধিকার রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানে হামলায় নেতানিয়াহুর মৃত্যু গুঞ্জন মুখ খুলল ইসরায়েল। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছিল ইরানের সাম্প্রতিক বিমান হামলা নেতানিয়াহু নিহত হয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দৃশ্য দেখে দাবি করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও তার ভাই ইদ্দো নেতানিয়াহু এবং দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েল সরকারের সূত্রগুলো নিশ্চিত করেছেন এই খবরগুলো কেবলই প্রোপাগান্ডা এবং প্রধানমন্ত্রী সুস্থ শরীর নিজের দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এই গুঞ্জনের সূত্রপাত মূলত ইরান রাষ্ট্রীয় সংবাদ তাসনিম নিউজ এজেন্সির একটি প্রতিবেদন থেকে। সেখানে দাবি করা হচ্ছে গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এবং তার কার্যালয় থেকে নতুন কোনো ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি পূর্ণ নির্ধারিত ইসরায়েলের সফর বাতিল করেছেন। প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর ফোন আলাপের কোনো ভিডিও প্রমাণ না থাকায় ইরানি সংবাদ মাধ্যমটি তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে। ইরানের পক্ষ থেকে আরো দাবি করা হয় যে তাদের খাইবার ক্ষেপণাস্ত্র সরাসরি নেতানিয়াহুর কার্যালয়ে আঘাত এনেছে। আপনারা যুক্তরাষ্ট্রের দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন ইরানের জনগণকে উদ্দেশ্য করে ইয়েমেনের ঘোষণা। পাল্টে যাচ্ছে যুদ্ধের মোড়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইরানের জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাদের মধ্যে যে নজিরবিহীন ঐক্য সংহতি তৈরি হয়েছে তা ধরে রাখুন এবং মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইসলামাবাদে পাস্টুডে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কোরআনের এক মাহফিলে বক্তব্য দেওয়ার সময় ইরানের জনগণের প্রতিরোধের কথা উল্লেখ করে মার্কিন নেতৃত্বে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জনগণের বিজয় অবশ্যম্ভাবী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আপনারা ইরানি মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ইসরায়েলের মোকাবেলায় নিজেদের স্বাধীনতা সর্বন্ত রক্ষা করুন। আপনারা আমেরিকার দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। ইয়াহিয়া সারি বলেন, শত্রুদের প্রতিশ্রুতি প্রতারণা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। তারা ইরানের ধ্বংস ছাড়া আর কিছুই চিন্তা করে না। বিজয়ের একমাত্র পথ হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ, প্রতিরোধ এবং ধৈর্য ধীরতার সাথে তাদের মোকাবেলা করা। সূত্র ফাস্ট টুডে MRH। সৌদি আরব বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতে আবার লক্ষ্য করে ড্রোন হামলা। ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে তাদের সশস্ত্র গ্রুপগুলো গত 24 ঘন্টায় ইরাকে আশপাশের দেশগুলো অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 37টি অভিযান চালিয়েছে। এইসব অভিযানে কয়েকটা ডজন ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পাঁচটি জানিয়েছে ইরাকি ইসলামিক প্রতিরোধ জোট আজ মঙ্গলবার ঘোষণা করেছে 24 ঘন্টায় পরিচালিত এইসব অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো শত্রুদের অবস্থানগুলোতে আঘাত এনেছে। এই জোট এর চেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এর আগে রেজাল্ট আল বাস আশাসনিধি আসহাবে কাহাব নামে দুটি গ্রুপ বলেছিল যে তারা সৌদি আরব এবং বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের প্রতিরোধ গ্রুপগুলো বলেছে এই অঞ্চল মার্কিন সেনা উপস্থিতির প্রতিবাদে দেশটির উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলো স্বার্থের উপর আঘাত এনেছে। সূত্র ফাস্ট টুডে MAH। এবার দুবাইকে যে কারণে চুরমার করেছে ইরান। দীর্ঘ কয়েক দশকে স্থিতিশীলতা আরো আভিজাতের মোড়ক ছাপিয়ে দুবাই এখন মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সংঘাতের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এখন আর কেবল নির্দিষ্ট সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এবং তা আশ্রে পড়েছে সংযুক্ত আমিরাতের উপকূলে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে পর্যন্ত 1700 ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন আমিরাতের আকাশ সীমাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। যদিও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এর বেশিরভাগ প্রতিহত করা হয়েছে, তো আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ এবং কিছু সরাসরি আঘাতে দুবাইয়ের জনবহুল এলাকায় সাধারণ মানুষ মৃত্যু ক্ষয়ক্ষতি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে ইরান দুবাইকে লক্ষ্য করে পেছনে সামরিক কৌশলে মনস্তাত্ত্বিক অর্থনৈতিক চাপ প্রয়োগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দুবাইকে ধরা হয় পশ্চিম বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার প্রতীক এবং বিশ্বায়নের অন্যতম প্রাণকেন্দ্র। বিশেষজ্ঞরা বলেছেন, দুবাইয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে গোটা বিশ্বের বাণিজ্যিক আত্মবিশ্বাসে ফাটল ধরা। যদি দাবি করা হয়েছে তাদের এই হামলা মূলত আমেরিকার থাকা মার্কিন সামরিক ঘাঁটি উপস্থিতির বিরুদ্ধে, তবে ভৌগোলিক অবস্থান এবং 100 কিলোমিটার দূরত্ব সহ দুবাইকে ইরানের জন্য একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। ইসরায়েলের সাইরেনের উপর সাইরেন, প্রতিটি ইরানি উৎক্ষেপণ 80টি স্থানে আঘাতের সমান ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। ইরানের খাতামুন আম্বিয়া ঘাঁটির মুখপাত্র বলেছেন, ইরান সশস্ত্র বাহিনী হামলাগুলো এমন সুচারু চৌকস কৌশলে পরিচালনা করা হচ্ছে যে ইরানি প্রত্যেকটি শুটিং উৎক্ষেপণে 80টি বিভিন্ন স্থানে আঘাত হানার সমান পর্যায়ে ধ্বংসযজ্ঞ ঘটাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগের বরাদ্দে 5টি জানিয়েছে। খাতামুন আম্বিয়া সামরিক ঘাঁটির মুখপাত্র কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ইরানের সুপরিকল্পিত পদক্ষেপগুলোর ফলে শত্রুর পরাক্রম ও শক্তিমত্তার মেকি মিথ্যা মুখোশ খসে পড়েছে। কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলের দখলে থাকা অঞ্চলগুলো ইরানের কৌশলী বুদ্ধিদীপ্ত হামলার ফলে একের পর এক সাইরেন তথা বিপদ সংকেত ঘন্টা বেজে উঠেছে। কর্নেল জুলফিকারি আরো বলেছেন, প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিটে আমাদের সশস্ত্র বাহিনী ইচ্ছা করা মাত্রই ইরানি মারণাস্ত্রগুলো, ক্ষেপণাস্ত্র, ড্রোন এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েল দখলে থাকা অঞ্চলগুলোতে নিক্ষেপ করতে পারছে। সূত্র ফাস্ট টুডে MAH।